আজ রাখি পূর্ণিমা। তো একটা শুভ দিন আজকে। তো আমার এই ছোট্ট পরিবারটার মধ্যে অনেক দাদা এবং ভাইয়েরা আছেন। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। তো সকালবেলা স্নান করে নিয়ে কৃষ্ণকে রাখি পরিয়ে দিয়েছিলাম। আমি যখন বাড়িতে থাকতাম মানে ছোটোবেলায়, তো আমার ছোট্ট একটা গোপাল ছিল, তাকেও পড়াতাম। এখন তাকে মা পড়ায় আমার পরিবর্তে। তো ভাইকে যেহেতু প্রতি বছর রাখি পরানো হয় না বিয়ের পরে, দু একবার মনে হয়েছে, তো ওই জন্য যেদিনকে আমাদের দেখা হয় সেদিনটাই আমাদের হয় রাখি পূর্ণিমা, সেটা যেদিনই হোক না কেন। তো ওর জন্য রাখিটা কিনে রেখে দিয়েছি আর একটা নিজের হাতে বানিয়ে রেখে দিয়েছি। মনটা একটু খারাপ, তাই সকালে একটু ফোন করে নিয়েছিলাম ওকে, একটু কথা বললাম ওর সাথে। তো যাই হোক, এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমরা কেউ ভাত খাবো না, বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হচ্ছে, যেহেতু পূর্ণিমাতেই এটা আমাদের হয়ে থাকে, তো তার জন্য একটু নিরামিষ ঘুগনি আর লুচি করব। তো ঘুগনিটা এদিকে আমি বসিয়ে দিয়েছি, ওইদিকে মা ময়দাটা মেখে দিয়েছে। তো বেলে আর গরম গরম ভেজে নেব। আর এই যে মশলাটা, এটা আমি বাড়িতে তৈরি করেছি। এটা এতটা ভালো, এখন আপনাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করব যে মশলাটা আমি কিভাবে বানিয়েছি বাড়িতে। ওদিকে রাজকে আন্টি পড়াতে এসছে, ও পড়ছে। তো ওকেও বলেছিলাম যে তুমি এখানে তো তুমি টিফিনটা করবে আমার কাছে। তো ও বলেছিল ঠিক আছে মামি, এক সম্পর্কে ওরা আমি মামিই হই। তো ওদের ফটোটা আমার নেওয়া হয়নি, এটাই একটা মিস করে গেছি। কথায় কথায় মানে একদমই ভুলে গিয়েছিলাম। তো এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি, এগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। চলুন একটা একটা করে দিয়ে তাহলে ভেজে নিই। তবে ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছিল, যে কারণে এই লুচিগুলো দেখছিলাম খুব সুন্দরভাবে ফুলছিল। তো যাই হোক, ওর জন্যই প্লেটটা সাজাচ্ছি। রাত যে আন্টির কাছে পড়ে, ওকেও দিদি বলে। তো যেহেতু ওকে ভাই বলে, তো ও কী করে, মানে ওর ভালো নাম হচ্ছে নীলাঞ্জনা, ওকে রাখি পরিয়ে দেয়। তো ওকে ওই জন্য বলেছিলাম যে তুমি আমার কাছে দুটো কিন্তু টিফিন করে যেও। তো ওর জন্যই প্লেটটা সাজাচ্ছি। তো নিরামিষই যেহেতু করেছি, তাই জন্য ওকে লুচি আর ঘুগনি দিচ্ছি, আর একটু মিষ্টি সাজিয়ে দিয়েছিলাম পরে। আজকে নীলাঞ্জনা এত ভালোবাসে বলার মতো না। তো এই সম্পর্কটাই ওদের মধ্যে ভালো থাকুক, এটাই চাই। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসি তাহলে।